আসসালামু আলাইকুম। বন্যা দুর্গত এলাকা, আমরা এখন বাঁশখালীতে আছি। বাহারসরা ইউনিয়নের বাঁশখালা গ্রাম 4 নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী একটি বাড়িতে আছি আমরা। বাড়িটার নাম মুসাফকিরের বাড়ি। মুসাফকিরের বাড়ি, এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি বললে চলে। 12 পরিবার এখানে বসবাস করতেন আজ থেকে আরও 8-10 দিন আগেও। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি, বন্যার পানিতে এই পুরো বাড়িঘর তলিয়ে গেছে একদম। এখানকার বসবাসকারী যে পরিবারগুলো আছে এখন একজনও এই বাড়িতে নেই। সবাই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা এই বাড়িটি পরিদর্শন করতে আসছি। আমরা এখানে ত্রাণ নিয়ে আসছিলাম, একবেলার খাবার নিয়ে আসছিলাম এই গ্রামে। তো আমরা খাবার দেওয়ার পরে এই বাড়িতে আমাদের এখানকার স্থানীয় যারা স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছেন, ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। এখানে খাবার বিতরণে সুন্দর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা আমাদের খাবার বিতরণ সম্পন্ন করেছি। এর পরবর্তী আমরা এই বাড়িটা পরিদর্শন করতে আসছি শুধুমাত্র এখানকার ভয়াবহতা দেখানোর জন্য। এই বন্যায় মানুষ কি পরিমাণ অসহায়ত্ব আছে বাঁশখালীর মানুষ, শুধু এইটুকু চিত্র তুলে ধরার জন্য এই ভিডিওটা করতেছি ওনাদেরকে সাথে নিয়ে। আপনি বলুন, এখানে কত পরিবার বসবাস করতেন? এখানে এই বাড়িতে আপনার 12 পরিবার বসবাস করতেন। এখন আপনি কোনো ঘরে মানে এখানে একজনও নেই। সবাই মোটামুটি কোনো জিনিসপত্র নিয়ে কেউ বের হতে পারেন নাই। সবাই যার যার জীবন বাঁচানোর জন্য এখানে যে পাশের বিল্ডিং এখানে অবস্থান করেছেন, তাদের ঘরের জিনিসপত্র কেউ কিছু বের করতে পারে নাই। তাদের সহায় সম্পদ বলতে কিছু নেই, সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে। তারা খুব অসহায় দিন যাপন করছেন। এখন হাহাকার আর আর্তনাদ। আমাদের কর্তৃপক্ষের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি বেসরকারি যত ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা বা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে একটু ভিতরে হওয়াতে আসলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। তো সরাসরি আমাদের ভিতরে সরজমিনে না দিকে এখানে যারা মানে মেইন রোড দিয়ে যে গাড়িগুলো আসতেছে, বেশিরভাগ এগুলো পশ্চিম এলাকায়, পশ্চিম দিকে বিভিন্ন এলাকায় ছোটাছুটি করছেন বা হয়তো নিয়ে নিচ্ছেন, বা আমরা পাচ্ছি না, এখানের এলাকার মানুষজন পাচ্ছেন না। আমরা চাচ্ছি যে সুষম বন্টন হোক, ক্ষতিগ্রস্তরা প্রকৃতপক্ষে ত্রাণ যারা পাওয়ার যোগ্য। এখানে বাঁশখালী এই ইউনিয়নে আমরা যতটুকু আসছি প্রায় সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু স্বেচ্ছাসেবী আসতেছে, কিন্তু ওই যে মেইন রুট হওয়াতে ওইদিকে বেশি যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে গভীরে যে একটু ভিতর সাইড একটু কম আসতেছে। এখানকার স্বেচ্ছাসেবক যারা আছেন, এখানে স্থানীয় লোকজন অত্যন্ত, ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। ওনাদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব। এই নাম্বারগুলো নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের মাধ্যমে যদি আপনারা এখানে আসেন, দেখেন, বুঝতে পারবেন এখানকার ভয়াবহ কি পরিস্থিতি। তা আমরা আপনাদেরকে চট্টগ্রামের যারা স্বেচ্ছাসেবী সংগঠন, বিত্তবান এবং ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বাঁশখালীর মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ুন। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্ব বাঁশখালার পক্ষ থেকে আমরা আজকের স্বপ্নের আনোয়ারা তারা যে আর্থিক সহযোগিতাগুলো নিয়ে এখানে এসেছেন, আমরা তাদেরকে সহযোগিতা করে আমাদের এলাকার যুবকদেরকে সাথে নিয়েই আমাদের এই এলাকার প্রায় 350 পরিবারের কাছে আমরা দুপুরের খাবারগুলো বিতরণ করেছি। সবার কাছে সুষ্ঠুভাবে যার যার পাওনা তাকে আমরা বুঝিয়ে দিয়েই মূলত এখানে দাঁড়িয়েছি আজকের এই বাড়িটা লাইভ করার জন্য। তো যারা সহযোগিতা করেছেন প্রত্যেককেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে স্বপ্নের আনোয়ারা এই ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাদের সহযোগিতার জন্য। এবং বাকি এই পরিস্থিতিগুলো লক্ষ্য করে আমরা যে বর্ণনা আপনাদের কাছে দিয়েছি, অন্যান্য ভাইরাও সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন। বিশেষ করে এখন তো শুধুমাত্র খাবার বিতরণের পালাটা, পরবর্তী যখন পানি নেমে যাবে তখন দুর্যোগ আরও পুনর্বাসনটা আরও বেশি জরুরি। সেই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, আমরা সে আশা করছি। বিত্তবানরা এগিয়ে আসুন। এই সহযোগিতা যদি আমরা করতে পারি, এর চেয়ে ভালো কাজ ইসলামে আর কিছু আছে বলে আমাদের জানা নেই। একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছিলেন, আইউল ইসলামি খায়রুন? আল্লাহ রসুল বলেছিলেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো মানুষের মুখে খাবার তুলে দেয়া। এবং যারা অপরের দুর্দশা লাঘবে এগিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা, আল্লাহ তাদের প্রতি রহম করবেন। আল্লাহ রসুল বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের প্রতি রহম করবে। আমরা সেই মানসিকতা নিয়ে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের সহযোগিতায় যারা এগিয়ে যায় এরাই সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই মানসিকতা তৈরি করে আমরা আমাদের এই সমাজের লোকগুলোকে মাঠে ময়দানে কাটাচ্ছি। রাত নাই দিন নেই পরিশ্রম করছে,
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহযোগিতা করছে, মানুষের সহযোগিতাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাযায়ে খায়র দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের 4 নম্বর ওয়ার্ডের এই বাড়িঘরগুলো আপনাদেরকে একটু দেখাই। মাঝখানে কতটুকু পানি, সবগুলো বাড়ির চিত্র এরকম। ঘরগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, পানি সবগুলো মাটির ঘর। কমে যাবে, এগুলো একদম লেভেল হয়ে যাবে, পানি কমে গেলে। এগুলো তো কোনো আর ঢুকা যাবে না, এগুলো ভেঙে ফেলে দেয়া ছাড়া এখানে আর মানুষ ঢুকার মতো কোনো অবস্থান নেই। এটা মাত্র একটা বাড়ির চিত্র, এখানে শত শত বাড়ি এরকম পানির মাটির ঘর যেগুলো আছে প্রায় সবগুলো ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন, কারণ পানি দীর্ঘদিন পানি থাকার কারণে ঘরগুলো নরম হয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তো আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা আবারও বাঁশখালীর মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।